রমজানের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম উম্মাহের জন্য ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দিন এমন দিতে যাচ্ছেন, এর প্রতিটা রাত শবে কদরের সমকক্ষ। সুবহানাল্লাহ বলেন। রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর দেন একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10টা দিনের 10টা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর রেখেছেন। আর যারা দিনের বেলায় রমজানের মতো রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজার বিনিময় পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর যত মুহাব্বতের, গোটা বছরের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস থেকে শুনি, সহিহ বুখারীর হাদিস নাম্বার 969, একই হাদিস সুনানে আবু দাউদ শরীফে এসেছে, হাদিস নাম্বার 2438 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সলিহু, বছরের ভিতরে বান্দারা আল্লাহর কাছে যত আমল পেশ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যত আমল করে, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়। বছরের ভিতরে যত সময় আছে, পুরা বছরের ভিতরে বান্দা আল্লাহর কাছে যত আমল উপস্থাপন করে, এই 10 দিনের আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দের নয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই 10 দিনের আমলকে এত বেশি মহাব্বত করেন, এত বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে এত বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, রাসূলকে প্রশ্ন করল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন বছরের ভিতরে এই 10টা দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, গোটা বছরের ভিতরে আর কোনো প্রিয় দিন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা থেকে এই আমলগুলো বেশি পছন্দ করে। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব জানতে ইচ্ছা করে, আল্লাহর কাছে কি এই 10 দিনের আমল, জিহাদের ময়দানে গিয়ে সশস্ত্র যুদ্ধ করা, এটার চাইতো কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি নাকি? এবার রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর কাছে জিহাদের চাইতে 10টা দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ছাড়া, খরাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, একজন মুজাহিদ তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বেরিয়ে গেল, তার জানমাল সব কিছু আল্লাহর রাস্তায় সে ব্যয় করে ফেলল, সর্বশেষ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদাতের নাজরানা পেশ করেছে, জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে আসে নাই। ওই ব্যক্তি জিহাদের ময়দানে যে যুদ্ধ করেছে, জিহাদের ময়দানে যে অংশগ্রহণ করেছে, তার মর্যাদা এই 10 দিনের চাইতে বেশি। যে ব্যক্তি জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, তিনি ব্যতীত আর যত জিহাদ আছে, সকল জিহাদের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়তর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10টা দিনের আমল হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে মুসলিম উম্মাহের জন্য 2টা ঈদ দিয়েছেন। আপনি দেখুন, রমজান মাস একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে, বিভিন্ন ইবাদত বান্দিগির মাধ্যমে যখন মানুষ এই ইবাদতগুলো শেষ করে, তখন মানুষ ঈদের আনন্দ করে। রমজানের ঈদটা আমরা বুঝলাম, বিভিন্ন ইবাদত বান্দিগি শেষ করার পর আমরা ঈদের আনন্দ উদযাপন করি, কিন্তু ঈদুল আজহা যখন আমরা উদযাপন করি, এর আগে কিন্তু রমজান নাই, কিন্তু এর আগে জিলহজের প্রথম দশক আছে। অর্থাৎ রমজান যেমন আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সকল মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কেরাম, সকল স্কলার এটা স্বীকার করছেন যে রমজানের পরে দ্বিতীয় বৃহত্তম
মুসলিম উম্মাহের জন্য ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। রমজানের এক মাস যেভাবে আমরা বিভিন্ন ইবাদত বান্দেগি শেষ করার পর ঈদ উদযাপন করি, একইভাবে জিলহজের প্রথম দশকে বান্দা এইভাবে আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দিয়ে বিভিন্ন ইবাদত বান্দেগি শেষ করে ঈদুল আজহা উদযাপন করবে। সুবহানাল্লাহ। রমজান নিয়ে আমাদের মধ্যে যে প্রতিযোগিতা আছে, জিলহজের দশক নিয়ে আমাদের কি সেই প্রতিযোগিতা আছে? রাসূলুল্লাহ বলছেন সবচাইতে আল্লাহর কাছে উত্তম ইবাদতের মৌসুম হচ্ছে এই জিলহজের প্রথম দশক। রাসূল হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, হাদিস নাম্বার 2842, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عند الله أفضل من عشر ذي الحج ما من أيام عند الله আল্লাহর কাছে বছরে যত দিন আছে আল্লাহর কাছে সবচাইতে আফদল, সবচাইতে উত্তম, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে আল্লাহর কাছে পছন্দের হচ্ছে মিন আশরি জিলহজ, জিলহজের প্রথম দশক। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দিন এমন দিতে যাচ্ছেন এর প্রতিটা রাত শব কদরের সমকক্ষ। সুবহানাল্লাহ বলেন। রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর দেন একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 10টা দিনের 10টা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর রেখেছেন। আর যারা দিনের বেলায় রমজানের মতো রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজার বিনিময় পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। রাসূলের ভাষায় শুনেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 758, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحج يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, বছরের ভিতরে যত সময় আছে, যত দিন আছে, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর মুহাব্বতের দিন আর নাই, আল্লাহর পছন্দের দিন আর নাই। আইয়ুতাআব্বাদ লাহু ফিহা মিন আশরি জিলহজ, জিলহজের প্রথম দশকটা আল্লাহর কাছে যত প্রিয়। আল্লাহু আকবার। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, কেউ যদি এই 10টা দিনের মধ্যে একটা রোজা রাখে প্রত্যেকটা রোজার বিনিময় বিসিয়ামি সানাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ এক বছর রোজা রাখলে যে সওয়াব হয় একটা রোজার বিনিময় রব্বুল আলামিন সেই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, যারা নাকি এই রাত্রিগুলো ইবাদতের মাধ্যমে উদযাপন করবে, ইবাদতের সাথে তার জীবনকে পরিচালিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনী উদযাপন করার কারণে, আল্লাহর বান্দিগির মাধ্যমে এই রাত্রিগুলো উদযাপন করার কারণে প্রত্যেকটা রাত্রি বিকিয়ামি লাইলাতিল কদরি, প্রত্যেকটা রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরের সমকক্ষ করে তাকে সওয়াব দান করবে। এই 10টা দিন মহা পবিত্র দিন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন। শবে কদর মানে কি বুঝেন? আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একজন মানুষ 1000 মাস ব্যাপী ইবাদত করলো, সে যে সওয়াব আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে সক্ষম হলো এক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের ইবাদতের সওয়াব দান করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাস যখন চলে আসতো 10 তারিখ কোরবানির ঈদ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন না, বাকি 9 দিন তিনি লাগাতার রোজা রাখতেন। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2437, আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 জিলহজ। রাসূলের একজন স্ত্রী তিনি বর্ণনা করছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার তিনি রোজা পালন করতেন।